2024 তো শেষ হইতে চলতেছে, কিন্তু কার কেমন কাটছে আমি জানি না, কিন্তু আমার ভালোই কাটছে। কারণ আমি 20-এর থেকে 23 অবধি মানে যেটা আমি সহ্য করছি, মানে যে সাফারটা আমার উপর দিয়ে গেছে, আমি কোনোদিন ভাবছিও না আমার কোনোদিন এরকম একটা ভালো দিন আইব। মানে আমি প্রায় মোটামুটি আমি ধরে নিছি আমার জীবনটা শেষ। তখন একটা সময় আসলে ভগবানের উপর থেকে আমার পুরো বিশ্বাস উঠে গেছে গা, যে মানে আমি কি লিগে এরকম ভাবে বাঁচতাছি বা আমার লগে কি লিগে এরকম হইতাছে, মানে পুরা টোটালি। আমার মা সবসময় কত ভগবানের উপরে বিশ্বাস রাখনের লেগা, কিন্তু আমি একটা সময় আইছিল ভগবানেতে আমার বিশ্বাসটা হারাই গেছে। কারণ আমি মানে এরকম মানে কিছু দেখছি বা মানে এই বয়সের মধ্যে এরকম কিছু দেখছি, জানছি, শুনছি বা সহ্য করছি। আমি তো মানে আমার যে পিছনে যে এত ভালো একটা দিন আমার লাগে অপেক্ষা করতেছে, আমি মানে মানতেই রাজি নাই। কারণ আমার লগে মানে এরকম কিছু হয়েছে, মানে আমি কি কইতাম। কিন্তু 24টা আমার ভালোই গেছে, কিন্তু 25-এ আমার লাগে কি অপেক্ষা করতেছে আমি জানি না। যেহেতু 24টা ভালো গেছে, 25টাও ভালোই যাইব মনে হইতাছে। কিন্তু তার মধ্যে ফ্যামিলির সাপোর্ট হয়েছে বড় ব্যাপার। তোমার ফ্যামিলি যদি তোমার লগে থাকে, তুমি যে কোনো বিপদের সামনা তুমি করতে পারবা, কোনো সমস্যা হইতো না। ভগবানের লগে লগে কিন্তু ফ্যামিলির সাপোর্টও থাকতে হয়। মানে একটা সময় তো আমার ভগবানের উপর তো পুরো বিশ্বাস উঠে গেছে। তারপরে আমার মা সবসময় কইতো যে ধৈর্য না হারাইতে এক এক সময় ঠিক হয়ে যাবে। তুমি যদি সঠিক থাকো, তোমারে ভগবানের সঠিক দিন ঠিক দেখাইব। ভগবানের ওজন বুঝে ভোজন দেয়। মানে চাইলে চাওয়ার লগে লগে সব কিছু দিয়া দেয় না, আস্তে আস্তে সব কিছুই ভগবান দেয়। তো তাও আমি কেন জানি না বিশ্বাস। তারপরে আমার মা সবসময় কইতো সবাইরে ঘুষ খাওয়ান যাইলেও ভগবানকে কোনোদিন ঘুষ খাওয়ান জানা। তাইনের হিসাব মতো সবটা তোমার ঠিকই দিব। যেতটুক তুমি প্রাপ্য, তোমার প্রাপ্যটা তোমার ঠিক দিব, শুধু সময়ের অপেক্ষা। সত্যি কইতাছি, মানে আমি অক্ষণে মানে আমার মতো সুখী মনে হয় না কেউ আছে বলে। কারণ আমি যে দিনটি আমি কাটাই আইছি, ওই দিনের থেকে অক্ষণ আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। মানে আগের যে দিনগুলোর থেকে অক্ষণের দিনটার কথা কইতাছি, আমি অনেক ভালো আছি। সত্যি আমি কোনোদিন ভাবছি না যে এরকম ভালোভাবে আমি থাকতে পারলাম, বাঁচতে পারলাম। কারণ আমার উপরে কি গেছে এটা একমাত্র আমি, আমার ফ্যামিলি আর আমার ভগবান কইতে পারি। আর বাকি মানুষ তো হয়েছে তোমার দূর থেকে তোমার দেখবো, মজা উড়াইবো, তারা কিন্তু তোমার ভিতরটা বুঝনের ক্ষমতা নাই। কিন্তু পেছনে দাঁড়ায় সমালোচনা করার মতো অভিজ্ঞতা তারা আছে। কিন্তু সামনে এসে তোমার দুঃখটা দিয়ে তারা ভাগ করে নেব। একটা কথা মনে রাখবা, সুখ সবাই ভাগ করে নেয়, কিন্তু দুঃখ কেউ ভাগ করে নেয় না। সবাই শুধু পারে পেছন থেকে হাসি মজা করতে। তবে তোমার যত বড়ই কঠিন সময় হোক না গেলে, তোমার যদি ফ্যামিলি তোমার লগে থাকে, তোমার সব বিপদ থেকে তুমি উঠতে দাঁড়াইতে পারবা। আমার যে লড়াইটা, হ্যাঁ, আমার এই বয়সে যে লড়াইটা, এটা সবাই লড়তে পারে না, শুধু আমি পারতাছি। আমার ফ্যামিলি সাপোর্ট আছে দেখা। ফ্যামিলি যদি স্ট্রং হয় না, তুমি যে কোনো বিপদের থেকে তুমি মানে সামনা করতে পারবা। যেমন আমার অক্ষণের সবচেয়ে বড় আমার শক্তি হয়েছে আমার বোনের জামাই, আমার মা বাবা। কারণ বোনের জামাই, একটা কথা কি, টাকা দিয়ে কিন্তু সবাই সাহায্য করতে পারে না। তোমার যে মেন্টালি সাপোর্টটাতে তোমার করবো, ওইটাই তোমার মানে সব থেকে বড় ব্যাপার। আমার বোনের বয়স যদি আমার পাশে মানে এভাবে না থাকতো, আমি মনে হয় না ঘুরে দাঁড়াতে পারতাম কইয়া। কারণ আমার মেয়ের পুরা টেক কেয়ার করে আমার বোনের বর এরকমভাবে গাইড করে কেউ, মানে আমিও পারলাম নইলে আমার মায়েরা করতাম। আজকে আমার মায়ের ও যদি বড় হয়ে ভালো মানুষ হয়, এর পুরাটা ক্রেডিটও যাইবো আমার বোনের বড়ের উপর। ওরে নিয়ে অনেক কষ্ট করতেছে আমি তারা। মনে করি এমন কিছু করা উচিত না যেটা লেগা তোমার ফ্যামিলির মনে কষ্ট যায় বা ফ্যামিলির অনেকটা হার্টও। কারণ আমিও তো কইতাছি, কিন্তু আমিও এরকম অনেক সময় অনেক ভুল হইয়া যায়, যার লেগা আমার মার মনে অনেক কষ্ট যায় বা আমার পরিবার এরকম হইয়া যায়। কিন্তু কোনোদিন এসব করা উচিত না। কারণ কি, তোমার যখন বিপদের সময়টা আইব না, তখন তোমার পরিবার, তোমার ফ্যামিলি ছাড়া কেউ থাকতো না, তোমার মা বাবাই থাকবো, কেউ থাকতো না তখনকার। সবাই দেখবা যে তোমার দুঃখের কথা শুনে যায় ব্যঙ্গ করতেছে বা এটা সমালোচনা করতেছে। তোমার পাশে থেকে কেউ সাপোর্ট করার মতো কেউ থাকতো না, একমাত্র তোমার মা বাবা বা তোমার ফ্যামিলির মানুষ ছাড়া। আমি অনেক মানে ভাগ্য করছি যে আমি আমার ফ্যামিলির মতো একটা ফ্যামিলি পাইছি, আমার মা বাবা পাইছি, আমার এরকম ভাই বোন পাইছি। সত্যি কথা, আমার তারা যেভাবে সাপোর্ট করে, সব পরিবারের থেকে সবাই এরকম সাপোর্ট পায় না। আমি অনেক লাকি দেখা আমি এরকম সাপোর্ট পাই। আর আজকে যে আমার সুন্দর জীবনটা, এটা যেমন ক্রেডিট যে আমার ভগবানের উপরে, তেমন আমার পরিবারের উপরে। কারণ তারা প্রতিটা মুহূর্তে আমারে সঠিক রাস্তা দেখা। আর আমার বোনের মতো বোনও সবার হয় না, কারণ তোমরা তো দেখো, আমি তো দেখাই তোমরা রে।